তিন নম্বরে যারা জামাতে নামাজ পড়ে না, নবীজি বলেন তারা জাহান্নামী। যারা জামাতে নামাজ পড়ে না তারা জাহান্নামী। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জিজ্ঞাসা করা হলো যে এক ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, লা ইয়াশহাদু জুমআতান ওয়ালা জামাআতান, সে ব্যক্তি জুমার নামাজেও উপস্থিত হয় না এবং পাঞ্জেগানা নামাজের জামাতের মধ্যেও শরীক হয় না, কালা হুয়া ফিন্নার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জামাতের মধ্যে শরীক হয় না সেই ব্যক্তি জাহান্নামী, সেই ব্যক্তি জাহান্নামী। কোন ধরনের ব্যক্তির উদাহরণ দেয়া হয়েছে? যেই ব্যক্তি চরম পরিপূর্ণ একজন পাক্কা ইমানদার, পাক্কা দিনদার, পাক্কা ইবাদত গুজার এবং দিনের বেলায় নফল রোজা রাখে, রাত্রি বেলায় নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 শেষ রাত্রিতে এমন ভাবে ঘুম আসে যে আর ফজরের জামাতে শরীক হতে পারে না। কথা বুঝে আসছে? অতি পণ্ডিতি মার্কা ইবাদত করতে করতে সারা রাত ইবাদত করেছে, যার কারণে ফজরের সময় ঘুম চলে আসছে, আর ফজরের নামাজ আগে পড়িয়া ঘরে পড়িয়া সেই ব্যক্তি আবার ঘুমিয়ে পড়েছে। নামাজ যে ত্যাগ করেছে এমন না, সে ফরজ তো নামাজ পড়েছে, তারপরেও নফল নামাজ পড়েছে, ফরজ তো রোজা রাখছে, তারপরেও নফল রোজা রাখছে। এরপরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ওই অতিরিক্ত ইবাদতকারী কিন্তু জামাত ত্যাগ করে ওই ব্যক্তি জাহান্নামী। সুইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাজুলিন ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো ওই ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রি বেলায় নফল নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রি বেলায় নফল নামাজ পড়ে, লা ইয়াশহাদু জুমআতান ওয়ালা জামাআতান, সেই ব্যক্তি জুমার নামাজেও উপস্থিত হয় না এবং জামাতের নামাজেও উপস্থিত হয় না, কালা হুয়া ফিন্নার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিলেন, যেই ব্যক্তি ফরজ নামাজ জামাতের সাথে আদায় না করিয়া অতিরিক্ত নফল নামাজের মধ্যে রাত্রি কাটায়, সেই ব্যক্তির জামাতের ত্যাগ করার কারণে ওই ব্যক্তি জাহান্নামের অধিকারী। নাউযুবিল্লাহ মিন যালিক। চার নম্বরে, যে ব্যক্তি ওজর ছাড়া জামাত ত্যাগ করবে তার নামাজই হবে না, তার নামাজ হবে না। ইবনে মাজাহ শরীফ 793 নম্বর হাদিস। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يجبه فلا صلاة له। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের আযান শুনবে, আযান শোনার পরে ওই ব্যক্তি ফালাম ইউজিবহু, জামাতের জন্য মসজিদে যায় নাই, ফালা সালাতা লাহু, তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ হবে না। ফালা সালাতা লাহু, তার নামাজই শুদ্ধ নয়। ইল্লা মিন উযরিন, তবে উযরের কারণে যদি কোনো ব্যক্তি মসজিদে যায় না, জামাত ছাড়া নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে। আর বিনা উযরে যদি কোনো ব্যক্তি মসজিদে জামাতের মধ্যে হাজির হয় না, তাহলে তার নামাজ হয় না। এখানে ফুকাহায়ে কেরাম একটু সাধারণ মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, যে ওই ব্যক্তি নামাজ পড়বে, তার দায়িত্ব আদায় হবে, কিন্তু নামাজের যে সওয়াব ছিল সেই সওয়াব পাবে না। নামাজ পড়িয়া যে সওয়াব পাওয়ার কথা ছিল, গুনাহ মাফ হওয়ার কথা ছিল,
নেকি পাওয়ার কথা ছিল, কদমে কদমে নেকি ছিল, ওই সবগুলো তার ধ্বংস হয়ে গেল। মান তারাকা সালাতাল আসরি ফাকান্নামা হাবিতা আমালুহু। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার অতীতের সকল নেক আমল ধ্বংস হয়ে গেল। মান তারাকা সালাহ মান তারাকা সালাতাল আসরি মান ফাতা সালাতাল আসরি কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করলো, তার যেমন পরিবার পরিজন মাল সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। অর্থাৎ পরিবার পরিজনের জন্য তার যে সহযোগিতা হওয়ার ছিল এবং তার মাল সম্পদের মাধ্যমে আখেরাতে তার যে সাহায্য সহযোগিতা হওয়ার ছিল, ওই দুনিয়ার সহযোগিতার চাইতেও আসরের নামাজ আদায়কারী ব্যক্তির জন্য রব্বুল আলামিন এমন সব দান করেন যে আখেরাতের মধ্যে তার পরিবার পরিজন মাল সম্পদে যে সাহায্য করবে, তার চাইতেও তার নামাজের মাধ্যমে এর চাইতে বেশি সাহায্য হবে। নামাজ ত্যাগ করা কি বড় অপরাধ! আমরা তো অনেকে নামাজ ত্যাগ করি আর বলি যে হুজুর নামাজ তো পড়ে, নামাজ তো পড়ে। ওই যে পড়েন,